এই যে লঙ্কেশ্বর আমি আমার ভয়ে কাঁপে তীব্র, কিন্তু দামের ভাই লক্ষ্য মন সুর্বনাখা নাশকে করেছে ছেদ। আমি নেব অপমানের চরম প্রতিশোধ। এইবার আমি যোগীবে ধারণ করব, যোগীবে ধারণ করে সীতাকে করব হরণ, সীতাকে হরণ করে আমি নেব অপমানের চরম প্রতিশোধ। এইবার কেউ চিনতে পারবে না। দেখবে লঙ্কেশ্বর আমি যোগীবে ধারণ করেছি। এইবার যাই সীতার কুঠিরে যাব। এইবার যোগীবে ধারণ করে সীতাকে করব হরণ, সীতাকে হরণ করে আমি নেব অপমানের চরম প্রতিশোধ। মাগো, এই পঞ্চবটি বনে তোমাকে নিয়ে এসছি মা। এবার লক্ষণ, মা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মা। ভাই লক্ষণ, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। লক্ষণ, লক্ষণ, মা, শুনতে পেরেছ তোমার দাদার কণ্ঠস্বর? না মা না, এই দাদার কণ্ঠস্বর নয়। লক্ষণ, আমার মনে হচ্ছে তোমার দাদা কোনো বিপদে পড়েছে। যাও, এক্ষুনি ছুটে যাও, তোমার দাদাকে বাঁচাও। মা, আমি দাদাকে চিনি মা, এই দাদার কণ্ঠস্বর নয়। ভাই লক্ষণ, আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। ওই শোনো, বারবার তোমার দাদার চিৎকার শুনতে পাচ্ছি। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ছুটে যাও লক্ষণ। না মা না, আমি তোমাকে একা ফেলে এখানে থেকে যাব না মা। যাবে না? না মা। বুঝতে পেরেছি তোমার দাদার মৃত্যুর পর আমার দেহের উপর তোমার লোভ রয়েছে। মা না না মা না, এ কি কটু কথা তুমি বললে মাগো। ও মা, তোমাকে যে আমি মা মা বলে ডাকি, এত বড় কথা তুমি বলতে পারলে মা। যাও লক্ষণ, ছুটে যাও বলছি। যাবো মা, যাবো। তুমি যে কথা বলেছ আমায় যে যেতে হবে মা। তবে যাবার আগে আমি 3টে গন্ডি কেটে যাচ্ছি মা। এই গন্ডির মধ্যে হতে তুমি বের হবে না মা, তার তোমার বিপদ হবে। জয় রাম, জয় রাম, জয় মাগো, আসি মা। আবার তোমায় স্মরণ করে দিচ্ছি মা, এই গণ্ডির মধ্যে হতে তুমি বের হবে না মা, তাহলে তোমার বিপদ হবে মাগো, তোমার বিপদ হবে। আসি মা, বিদায় মাগো, বিদায় বিদায় মা। লক্ষণ, আমি কি করলাম? লক্ষণকে কি কটু কথা বললাম? লক্ষণ খুব আঘাত পেয়েছে।
ভিক্ষং দেহি। কুঠিরে কে আছো? ভিক্ষং দেহি। কে আছো কুঠিরে? আমি আছি মনে ঠাকুর, আপনি কি চান? আজ আমি তব গৃহে কিছু ভিক্ষার জন্য এসেছি। মনে ঠাকুর, ভিক্ষা দেবার মতো তো কিছু নেই আমার কাছে। কি বললি? সপ্তদিন উপবাসী থেকে আজ তোমার কাছে প্রথম ভিক্ষার জন্য এসেছি, তাহলে আমি ভিক্ষে পাবো না? কি ভিক্ষে দেব আমি? কিছুতে নেই আমার কাছে। বেশ, ভিক্ষে যখন আমি পেলাম না, তাহলে আমি ফিরে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি মৃত্যু হয় এর জন্য তাই হবে তুমি। না না মনে ঠাকুর, আপনি চলে যাবেন না। আমার কাছে একটা অমৃত ফল আছে, এটা ছাড়া যে কিছু নেই। বেশ, তাহলে এই অমৃত ফলটা আমাকে দাও। অপেক্ষা করুন, আমি তাই দিচ্ছি। এই নিন। দুষ্ট লক্ষ্য গন্ডি কেটে গেছে। এই গন্ডির মধ্যে সীতা বার না হলে ওকে আমি হরণ করতে পারবো না। কি হলো মণি ঠাকুর, ভিক্ষে নেবেন না? ওই গন্ডির মধ্য হতে বেরিস আমাকে ভিক্ষা দাও। না 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 মণি ঠাকুর, এই গন্ডের মধ্যে থেকে আমি বেরোতে পারবো না। তাহলে আবার ভিক্ষে নেওয়া হবে না? আমার যে নিষেধ আছে, কেউ যদি গন্ডির মধ্য হতে ভিক্ষে দেয়, সেই ভিক্ষে যে আমি নিতে পারবো না। তাহলে আমি তো ভিক্ষে দিতে পারবো না, এই গন্ডের মধ্যে তো আমি বেরোতে পারবো না। বেশ, ভিক্ষে যখন আমি পেলাম না, তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে আমার যদি মৃত্যু হয় তার জন্য দায়ী হবে তুমি। না 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 মণি ঠাকুর, আপনি চলে যাবেন না। আমার জন্য আপনার মৃত্যু হবে আমি চাই না। এই নিন, আমি গন্ডের মধ্যে বেরোয় ভিক্ষে দিচ্ছি। তাই দাও। এই নিন। আরেকটু এগিয়ে এসো। এই নিন। আরেকটু এগিয়ে এসো। এই নিন। আরেকটু এগিয়ে এসো। এই নিন। আপনি দেখছি লঙ্কেশ্বর অবনবী রামের ভাই লক্ষণ আমার বোনের সুর্পণখার নাসিকা করেছে ছেদনে। এইবার আমি যোগীবে ধারণ করেছিলাম, এইবার তোমাকে হরণ করে আমি নেব অপমানের চরম প্রতিশোধ। এসো এসো সীতা সুন্দরী, এইবার তোমাকে হরণ করে নিয়ে যাবো আমি লঙ্কাপুরীতে, নেব অপমানের চরম প্রতিশোধ। না চিনলে আমাকে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। কেউ আসবে না বাঁচাবার জন্য। এসো, এইবার তোমাকে নিয়ে যাবো আমি লঙ্কাপুরীতে, নেব অপমানের চরম প্রতিশোধ। চিনলে আমাকে, বাঁচাও। এসো এসো সুন্দরী, তোমাকে যে বড় প্রয়োজন আমার। বাঁচাও আমাকে, বাঁচাও। কেউ নেই সুন্দরী, কেউ নেই আমার হাতে রক্ষা করবার, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আছে রাবণ। কে? জটায়ু পাখি, আমার সম্মুখে বাধা হয়ে দাঁড়িয়েছিস, সরে যা, আমার রাস্তা থেকে সরে যা বলছি। ওরে রাবণ, এখন মা সীতাকে ছেড়ে দে, নাহলে তোকে আমি রথ শুদ্ধ গিলে খেয়ে ফেলবো। কি বললি? জটায়ু পাখি এত বড় শক্তিধর, বেশ আয় দেখি কত শক্তি ধারণ করেছিস। আয় রাবণ, দেখি তোর কত শক্তি। ছটাই বাকি থাক এখানে বলে।
পাখি, একটা ডানা কেটে দিয়েছি, এইবার চলে এসো সীতা, তোমাকে নিয়ে যাব লঙ্কাপুরীতে। মা, মাগো, পারলাম না মা, পারলাম না তোমাকে রক্ষা করতে। দেখো মা, দুষ্ট লঙ্কেশ্বর রাবণ আমার এখানে ডানা কেটে দিয়েছে। পাখি, আমার প্রভুর সঙ্গে দেখা হলে তুমি বলো লঙ্কেশ্বর রাবণ আমাকে হরণ করে নিয়ে চলে গেছে। এসো এসো সুন্দরী, এইবার তোমাকে নিয়ে যাবো লঙ্কাপুরীতে, নেব অপমানের চরম পরিশোধ, তোমাকে যে বড় প্রয়োজন। আহ! কোথায় প্রভু শ্রীরামচন্দ্র? দেখা দাও প্রভু, দেখা দাও। এ কি যন্ত্রণা! ভাই লক্ষণ, বারবার তোকে বলেছিলাম সীতাকে একা রেখে কোথাও যাবি না তুই। দাদা, কই লক্ষণ, সীতা কোথায়? দাদা, মাকে তো এখানে রেখে গেছিলাম। কোথায় দেখতে পাচ্ছি না কেন? সীতা, সীতা, মা, সীতা, মা, কোথায় গেল? কোথায় গেল লক্ষণ? চল ভাই, চল আমরা খুঁজে দেখি কোথায় গেল সীতা। সীতা, মা। লক্ষণ, পেলাম না ভাই, সীতাকে কোথাও খুঁজে পেলাম না। আমার বড় জল পিপাসা পেয়েছে রে ভাই, আমাকে একটু জল খাওয়াতে পারবি ভাই? দাদা, তুমি এখানে বসো দাদা, আমি নদী থেকে জল নিয়ে আসছি। দেখা দাও প্রভু, দেখা দাও। জয় রাম, জয় রাম, জয় রাম। এ কি পাখি? কি করছি তোমার এহেন দশা? কে তুমি? তুমি কি প্রভু শ্রীরামচন্দ্র? না পাখি, আমি রামের ভাই লক্ষণ। লক্ষণ, এসেছো? এই দেখো লক্ষণ, দুষ্ট লঙ্কেশ্বর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছিলাম। এই দেখো লঙ্কেশ্বর রাবণ আমার একটা ডানা কেটে দিয়েছে। পাখি, পাখি, কি বললে তুমি? লঙ্কেশ্বর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। প্রভু রামচন্দ্রের সঙ্গে একদিন দেখা করিয়ে দেবে। বেশ পাখি, তুমি এখানে থাকো, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। কোথায় প্রভু রামচন্দ্র? জয় রাম, জয় রাম। এ কি পাখি? কি করছো তোমার এহেন দশা? কে তুমি? কি প্রভু রামচন্দ্র? এই পাখি, প্রভু রামচন্দ্র, পারলাম না মা সীতাকে রক্ষা করতে। লঙ্কেশ্বর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছিলাম। এই দেখো প্রভু, রাবণ আমার একটা ডানা কেটে দিয়েছে। পাখি, প্রভু,
মা সীতা বলেছে, মা সীতা সীতা বলেছে যে বাবাই হোক রাবণের হাত থেকে মা মা রক্ষা করতে বলেছে। পাখি লক্ষ্য, দাদা শুনেছিস ভাই? রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। আর পারবো না ভাই, সে থেকে আমরা হারিয়ে ফেললাম রে ভাই। দাদা এই পাখিটা কে? এই পাখিটির নাম জটায়ু পাখি, পিতার বন্ধু ছিলে। এসো ভাই লক্ষ্য, আমরা এখন পিতার মরা মুখখানাও দেখতে পারিনি, এই পাখির সৎকার্য করবো আমরা। নিয়ে চলো ভাই, ওই সরজ নদীর তীরে নিয়ে চলো। প্রভু আমাকে আশীর্বাদ করো প্রভু। এসো পাখি, আশীর্বাদ করি। বৈকুণ্ঠে হবে তোমার বাস, বৈকুণ্ঠে হবে তোমার বাস, বৈকুণ্ঠে হবে তোমার বাস। জয় রাম, জয় রাম, জয় রাম। ভাই লক্ষণ, পাখি প্রাণ ত্যাগ করল। চলো ভাই, এই পাখিটিকে নিয়ে যাই সরজ নদীর তীরে। একবার বলো রে জয় রাম বলো বদনে। সেখান থেকে পাখি নিয়ে করিল সরজ নদীর তীরে গিয়ে দিল দর্শন। একবার বলো রে জয় রাম বলো বদনে। একবার বলো রে জয় রাম বলো বদনে। একবার বলো রে জয় রাম বলো বদনে। একবার বলো রে জয় রাম বলো বদনে।